সেলের ভেতরে আমাকে 21 দিন রাখছিল 200 পাওয়ারের বল বুকের উপর দিয়ে বিছনা করে থুই যাচ্ছি এখনো জেলখানার। যদি আবার ঢোকা লাগে ঢুকবো, কিন্তু এদেশে ইসলাম বিজয় করে দম দেবো। কথা ঠিক কিনা? আমি গেছি, আহারে কষ্ট রে, কি কষ্ট, জেলখানার কষ্ট। আমাকে জেলে ঢুকে থিয়া আমার প্রথম যেদিন ঢুকি সেই দিন এক জেলখানার গেটও দেখ পুলিশ করছে, হুজুর আমার একটা চুল আছিল বড়। তো করছে হুজুর টুপি খোলেন কে? করছে দেখি মাথার মধ্যে কিছু আছে নাকি। তো টুপি খুললো, তো করছে হুজুর মাথার চুল ওটা নাকি বাড়ি দেন কে? করছে গাঁদার পুনে টুজুর থাকে। এটা কথা ভাই, কত কোয়া যাবি কেন? আপনাকে বিএনপির মিন্টু নাই, দুপসেতের মিন্টু আছিল, সারপুকুরের মিন্টু, এনার সাথে আমার খুব খাতির ছিল। বেচারা মারা গেছে। ওই সময় এই মাথার চুলের মধ্যে বলে গাঁজা থুচি। আমি 47 বছর হলেও আজ বক্তৃতার বয়স, আর বিয়ে করার 12 বছর আছে ইমামতি করি, আর আমার মাথার মধ্যে বলে গাঁজা আছে। এটা মানুষে শুনলে কয় কি রে, হ্যাঁ মাথায় নষ্ট হইলে রে। মানে কোরআনের বিপক্ষে আমরা পড়েছি যে যারা জালিম হবে তারা মানি লোকের মানের খর্ব করে। হ্যাঁ কথা কন না? এই বাংলাদেশে আর মানি লোকের মান খর্ব হতে দেব? আমি সেদিন বগুড়া শহরে বক্তৃতা করছি, এক নাতে আসা করছে হুজুর আলেমদের মান নাই কে, সম্মান নাই কে। আমি কোনো রাষ্ট্রশক্তি যদি আলেমদেরকে দাম দিত, এদেশের পুলিশেরা আলেমদেরকে স্কট করে মসজিদের মেহরাবে ঢুকাইয়া দিত। সৌদি আরবে যারা হজ করে এসেছেন, মুরব্বী আছেন তো, সৌদি আরবের মসজিদের কাবার ইমাম হোক, পুলিশ কি নিয়ে আসে না পাহারা দেয়া? আপনারা দেখেননি ভাই? নিয়ে এসে মেয়ের ওপর ঢুকে দেয়। আর আমাদের দেশত সরকার দাম দেয় কাক? মন্ত্রী, সচিব, এসপি, ডিসি, ওসি, এমপি, চেয়ারম্যান, মেম্বার, এরকে ছাড়া কাকু দাম দেয় না। কথা ঠিক কিনা? আর আমাকেও আলিমকে যদি দাম দিত, তাহলে আজকে এখানের মাহফিল ডিসি সাহেব আদমদিঘি থানার ওসির কাছে ফোন করে বলতো, ওসি সাহেব 4 জন পুলিশ লিয়া গাড়ি লিয়া টিওনোর কাছে যান। টিওনোর গাড়ি লিয়া ওই বক্তা গ্রুন্দিগামতে তুলে লিয়েছে, মঞ্চত বসে থেকে টিওনো সাইডে আপনি থাকবেন, যতক্ষণ বক্তৃতা করবি গেটত আপনি পুলিশ লিয়ে দাঁড়িয়ে থাকবেন। তারপরে এই বক্তা শেষ হলে, বক্তৃতা শেষ পর বক্তা লিয়ে যা বালচত শোয়ার পর যখন বলবি যে আমি শুছি, তখন আপনি বাড়িতে এসে শুবেন। কি পাগল! একদিন এক গাড়ি পুলিশ আসছে আমার বাড়ি, আইসে আমার বাড়ির আর দরজা নেই, দরজা দিতে খারাপ হতে কুমিন্দা বাড়ামো। গিন্নি করছে কি এখন আসছে দৌড়ান না দান, যদি গুলি করে পাও ভেঙে দেবি। তো না পরে আমি করি কি করি, আমার 8টা গরু আছিল ভাই, বুলুল ভাই, গরুর গড়ার মধ্যে শুছি। আমি চিন্তা করো ওগুলা বাড়ি ঘর মুটি নয়, দেখু গরুর গড়া তো আর দেখতে পাবে না। গড়ার মধ্যে শুছি, গরু খালি সঙ্গে আর ফোঁস ফোঁস করে। তখন আমি গরু নিকে মুখ লাড়িচ্ছি। গরু বুঝতে পারছে কেন আমার তো মুনিবে রে মালিক। তখন আল্লাহর শুকরিয়া করছে, আল্লাহ আহা আল্লাহ তোর যে শুকরিয়া করে আমি শ্বাস করে পারবো না। কে? কারণ কি লুহনি এই গরুই পুলিশ মোবাইল করে করলুহনি। কথা কন মানে কি কষ্ট। 32 লাখ টাকা আমার ফুরে গেছে মামলার থেকে জামিন আনতে। 32 লাখ, 12-13 বছরের হাজিরা দিচ্ছি, প্রতি মাসে 9টা হাজিরা, 9 দোকানে 18,000 টাকা লাগিছে মাসে খালি হাজিরে। আর ওই পুলিশের ওই আপনার কোর্টের মোহরি দ্বারা এমনভাবে কথা কয় মানে আজ যদি টাকা না দিই গালি ধরে নিয়ে যাবি। এখন বগুড়া কোর্টের মানুষ নেই। কথা কয় আল্লাহ দিলে আপনাকে মামলা খারিজ হয়নি ভাই। আপনার কন না, আপনারা করলে আরো ভালো হবে। আপনাদেরও তো সব পিপি টিপি আছে দেখিচ্ছি তো, আমাদের জামাতেরও আছে, আপনাদেরও আছে পিপি। এগুলো সকলে মিলে মিটিং করে ইসলাম এই দেশে কায়েম করে সকলে মিলে খালি ফুর্তি করবো। কথা ঠিক কিনা? আমরা এদেশে ইসলাম চাই। কথা ঠিক কিনা? আমরা ক্ষমতায় যাব না, আমরা ইসলামকে ক্ষমতায় বসাবো। কি রাজি আছে? রাজি আছেন আপনারা? আসুন আমার ভাইরা, কেন ইসলামকে ক্ষমতায় বসাবো? ইসলাম ক্ষমতায় না গেলে বক্তৃতা কোনোদিন কাজ হবে না। আমরা যে বক্তৃতা দিই এটা সার্কুলার, মসজিদের ইমাম বক্তৃতা দেয় সার্কুলার, কোনোদিন কায়েম হয়নি। অথচ কেন কায়েম হয়নি? আমাদের হাতে ক্ষমতা নাই। আমার নবী বলেছেন, দুনিয়ার কোনো মানুষ বিবাহ করার পর যদি জানা করে, বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি জানা করে, আমার
নবী বলেছেন পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতরে গেড়ে দেয়া, যদি আদলা পিকেট পঞ্চগড়ের পাথর এনে যদি হাড্ডি গুটি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, একটা বিজার যদি ডিশের লাইনে দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, নেতা নেত্রী, দুনিয়াতে জানা করা তো দূরের কথা, 5 মাস 6 মাস মোবাইল তল্লাশি করে মিস কল খুঁজে পাওয়া যেত না। জানা বন্ধ হলে পৃথিবী নিরাপত্তায় সব কায়েম হয়ে যাবে। বাংলাদেশে জানা করার সব মশলা চালু আছে, সুখী ট্যাবলেট, ফেমিকন, ওভারস্টেট, কন্ডম, এগুলা চালু করে আমাকে করছে হুজুর এনা মসজিদে জানার বিরুদ্ধে বক্তৃতা দেন। তখন আমরা মসজিদে যা বলতেছি, জানা করবেন না। ওই মসজিদে কোনো জানাকারও বসে আছে, ওই জানাকার তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কতক্ষণ? আরে হাউন আঙ্কেল 4টা নায়িকা নিয়ে শুয়েছিল। হাউন আঙ্কেল কেউ আর কাবিল চায়নি। মামুনুল হক বাংলাদেশের একটা শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম, মামুনুল হক তাই নিজের স্ত্রী নিয়ে গেছে। আর তাক করতে তোর কাবিল দেখি, তুই ওর কেড়ে কাবিল চাস না, আর চাস কে? এই জন্য আমি হুজুর করে বলেছি কোনো বিয়ে পড়াবেন না, কোনো বিয়ে আর পড়াবো না। বাংলাদেশের বিয়ে পড়ান বন্ধ, আগে বাংলাদেশ ভালো হবি তারপরে বিয়ে পড়াবো। কথা কোন না? আজকে বাংলাদেশের কি অবস্থা, নামাজের বক্তৃতা করে নামাজ নাই। বাংলাদেশে গেলে আল্লাহর হুকুম 2টা চালু আছে, ধরে কোন কয়টা? একটা হলো রোজা থেকে একসাথে ইফতার, আর একটা হলো 7 বছর বয়স হলে খাতনা। এটা ছাড়া কিচ্ছুই নেই। কি ভাই কথা কি বুঝতে হবে? কিছু নাই, নিলে মিছেই খালি মনে করেন আমি এই যে 16 বছর বক্তৃতা করছি, ওয়ার্ডের মেম্বার আছে আমাদের কাছে দাঁড়িয়ে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, নামাজ পড়বেন, আমরা মুসলমান, আমাকে আপনারা ভোট দিবেন, গোটা ওয়ার্ডকে আমি মাদক মুক্ত করব। শুনে আমার হাসি যাচ্ছে। আরে লাখ লাখ পুলিশ, হাজার হাজার বিডিআর, বর্ডার গার্ড, এরা গাঁজা বন্ধ করে পারছে না, এই মেম্বার বলে এগুলো করবি। ওই কথা কয় ভোট নিচ্ছে না পাগল। আবার আর এক এমপি এসে করছে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, গত নির্বাচনে বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করেছেন। আমি তোর মাথার থেকে পাওয়া পর্যন্ত তাকে দেখি একটা সিলের দাগ নেই। আর এতে যা গাঁদাখুরি কথা করছে বিপুল ভোট, 154 জন এমপি বিনে ভোটে করেছে। কারণ কি? সরকার জানে এই পৃথিবীতে 2টা জিনিস মানুষের সাথে আছে, এই 2টা হাত যদি আমি অকেজ করতে পারি, আমার ক্ষমতা কিয়ামত পর্যন্ত আমি থাকবো। আমার মাথা আছে, বুলবুল ভাইয়ের মাথা আছে, ওনার কান আছে, আমার কান আছে। বুলবুল ভাইয়ের কান যদি না শোনে কথা, ওনার ক্ষতি হবে, ওনার স্ত্রীর ক্ষতি হবে না। আমার দাঁত যদি মুঠ পড়ে যায় একদিনে, আমার ক্ষতি হবে, আমার স্ত্রীর ক্ষতি হবে না। আমার পাও যদি ভাঙ্গে যায়, আমার বাপের ক্ষতি হবে না, আমার ক্ষতি হবে। দুনিয়ারও কোনো ক্ষতি হবে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের মাথা থেকে পা পর্যন্ত যতগুলো অঙ্গ দিয়েছেন, প্রত্যেকটা অঙ্গের নামে কোরআনে আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। কিন্তু 2টা অঙ্গ এত দামি, এই 2টা অঙ্গ যদি খারাপ হয়, পৃথিবী খারাপ। আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে গড়া কাজের ফল। সরকার কি বুদ্ধি করলো? হাত আগে খারাপ বানালো। হাত কি বানালো? হাত যখন ভোট দেওয়া বন্ধ করলো, তখন আর হাতের কাম আছে? কি বুদ্ধি দেখেন, ওরাও কোরআন, আমরা কোরআন পড়ে বক্তৃতা করি, ওরা আবার বিদেশের ট্রেনিং লিবার দেয়। এমনি দেয় না, ওটি বিদেশের মুসাক ক্যাঙ্কা করে ফেরাউন দপকা চলে, সেই বুদ্ধি দেয়। আমরাও সাইদিক দপকামো। ওই সাকা চৌধুরী চট্টগ্রামের বিএনপির লোক যদি 10,000 বছর চেষ্টা করে, সাকা চৌধুরীর মতো একটা বাঘ আর বানাতে পারবে না। নিজামের মতো, মুজাহিদের মতো, সাইদের মতো লোককে জামাত যদি 50,000 বছর চেষ্টা করে, একটা লোক বানাতে। ভাইরা আমার, আদম দিঘি যান,
গ্রিল বানানোর দোকান আছে, যদি বলুন ঠিক কিনা। জানালা ঝালাই করে গ্রিল বানায়, মেশিনের কভার ফেটে গেলে ঝালাই করে, সাইকেলের রড ভেঙে গেলে ঝালাই করে। এই মিস্ত্রির নাম হলো গ্রিল মিস্ত্রি। ওয়ালে মিটার আছে, এই জায়গাতে আছে ঝালাইয়ের ইঞ্জিন। কি আছে? ঝালাইয়ের ইঞ্জিন। ওখান থেকে তার নিয়ে আসে এই কানি দিয়ে ঢুকায়, এই দিক দিয়ে দুটা লাইন বার করে, একটা লাইনে 336 তার দিয়া মাথাতে একটা পাতি হোক আর রড হোক ঝালাই করার জন্য বান্ধা, ওটা গ্রিলের উপর ফেলে দেওয়া হয়, সাইকেলের উপর ফেলে দেওয়া হয়। এখান থেকে আরেকটা লাইন বার করে বেকার মতো চিমটা আছে, সেটা দিয়ে একটা RFL এর কাঠি দেওয়ার ফুট এইভাবে ধরে কি ধরে না? ধরার পর দেখবেন সুইচ দেয়া ওই গ্রিল মিস্ত্রি ওই গ্রিলের উপর যেটা ফেলে দিতেছে রড, লক্ষ কোটি কোটি তার গাওয়াত ফোটা দাউদে বুড়ার মতো পড়ে আছে। এর নাম কি? এই লাইনের নাম কি? হ্যাঁ, আপনি দোকানদারি করেছিলেন নাকি? মার মরদ রে খঙ্গার রে, এটা হলো আর্থিকের লাইন। বলুন তো, আর্থিকের লাইন পড়ে আছে, মিস্ত্রি করছে কি? ওই কাঠি নিয়ে যা আর্থিংয়ের উপর 2-3টা ধাক্কা মারিছে, তখন আগুনের ফুলুঙ্গি বাড়াছে, তখন ওই গ্রিলের ওই পরে থাকা ওই রডটা বলতেছে, ভাই তুমি ঝালাই করবে সাইকেল, ঝালাই করবে গ্রিল, তুমি আমাকে কষ্ট দাও কে? তখন মিস্ত্রি কয়, ভাই লাইন আছে নাকি দেখিচ্ছি। বলুন তো, ওই আর্থিকের লাইন খুলে দিয়া যদি ঝালাই করবার চান, একটা ফোঁটা দেওয়া যাবে? আর্থিং খুলে দিয়া যদি কিয়ামত পর্যন্ত ঝালাই দেওয়ার চেষ্টা করেন, জিন্দিগিতে একটা ফোঁটা দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমরা যারা কোরআন দিয়া বক্তৃতা করি, মসজিদের ইমামরা বক্তৃতা করি, মাহফিলের মুফাসসিররা বক্তৃতা করি, এটা ডাইরেক্ট কারেন্টের লাইন। কিন্তু আমরা বলি জানা করো না। সরকার যদি জানার বিরুদ্ধে আইন পাশ না করে, এই বক্তৃতা ইথারের ভেতর ঘুরতে আসে, ধরে বলুন ঠিক কিনা। আমরা বলি চোরের হাত কাটো, চুরি বন্ধ হয়ে যাবে। সরকার যদি হাত কাটার আইন না করে কায়েম, কোনোদিন চুরি বন্ধ হবে না। বক্তৃতা আকাশে ঘুরতেছে, কথা ঠিক কিনা। এখনই আপনি যুবক ভাই যারা আছেন, এখনই রুহুল আমিন যুক্তিবাদী লেখা সার্চ দেন, 1000 বক্তৃতা ইন্টারনেটের থেকে হর করে নামে আসবি। হ্যাঁ, সাইদির বক্তৃতা, নবীজির বক্তৃতা, আলেম ওলামার বক্তৃতা, সব আর থেকে ইতারের ভেতর ঘুরতেছে। ঘুরে ঘুরে বক্তৃতাগুলা খেপে যা। আল্লাহ কছে, আল্লাহ এত বক্তৃতা করে আমাকে পুরো আসমান ভরে ফেলাতেছে, জমিনে কোনো কাম নাই, তুমি আনা কামটা শুরু করো। ওই জন্যে বড় বড় রাজনৈতিক নেতারা 16 বছর এই সরকারও নামাতে পারেনি, পিচ্ছি পিচ্ছি ছোল ফলক দিয়ে। এই কথা কন, ওই কাম করলো কে? আমাদের বৌসলের মায়া দয়া আছে, সংসার মরে গেলে কি খামো, একজন যায়নি। হাজারকে বউ নাই, বাড়ি নাই, ঘর নাই, মাও কয়নি, বাপুকে কয়নি, দইরা মিছিলত গেছে। আল্লাহু আকবার। সরকার কাছে কর গুলি, পুলিশ কত না গুলি করে করে গুলি ফুরে গেছে, কত মার, কত মারমু, একজন মারলে 30 জন আছে। হ্যাঁ কথা কর। এই আর্থিংয়ের এই ইন্টারনেটের বক্তব্যগুলা আল্লাহর কাছে পৌঁছে গেছে। তারা বলতেছে, আল্লাহ তুমি যদি সাহায্য না করো, আর আমাকে এই আকাশে তো ঘুরবার পারবো না, রোদ বৃষ্টি বাদলের মধ্যে মরে গেল। এখন আমার নামে সার্চ দেন, 1000 বক্তৃতা বাড়াবে। কোনটি থেকে আসবে? ওই ইন্টারনেটের থেকে আসবি। এই জন্য আল্লাহ নিজের হাতে কাজ করছে বাংলাদেশত। তাই কি এটি ওই আপনার ওই যে প্যান ফিন্দা পড়ে গেল না, পেটন খালো কোন দেশত পইলে? শ্রীলঙ্কার, তারপরে সিরিয়া বাশার আল আসাদ গেল, এখন আমেরিকা ধরেছে। আল্লাহ 3 জায়গাত পুড়ে যাচ্ছে, হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, প্লেন দিয়ে দিচ্ছে। আল্লাহ করছে, তুই পানি দিয়ে কি করবো? পানি যত দেব আমার হুকুম দিয়ে ও পেট্রোল বানিয়ে দেবো। আল্লাহ তো খালি কোন করলে কোন হয়ে যায়। আমি আপনাদেরকে অনুরোধ করছি বাংলাদেশের যত ইমানদার আছেন, আমরা একটা বার এদেশে ইসলাম দেখতে চাই। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। ইসলাম ইসলাম হলো জীবন ব্যবস্থা। আমরা বক্তৃতা করি চুরি বন্ধ করো, হাত কাটার আইন যদি দেশে রাষ্ট্র কায়েম না করে ওই বক্তৃতা উনকায় থেকে যায়। তাহলে সরকারের রাষ্ট্র ক্ষমতা হলো আর্থিং, আর বক্তার বক্তৃতা হলো কারেন্ট। আমরা বক্তৃতা দিয়ে লাভ হবে না, ওই ঝালাইয়ের ব্যবস্থা করতে হবে। আসুন না, এই যে আমার এই ভাই, আপনার নাম কি? আবুল হোসেন। এই ভাইয়ের স্ত্রীর মাথা আছে 1.5 হাত চুল। কয় হাত? ওই চুলের মধ্যে উকুন হচ্ছে, খুকসি হচ্ছে, না উকসি কয় না কি কয়, খুশকি হচ্ছে, আর দাউদ হচ্ছে। বুঝছে, মাথার চুলকায়, এমনি চুলকায়, ঘাও নাই, খালি চুলকায়। 5 লাখ টাকা ফুরাছে এই ভাই ওনার স্ত্রীর মাথার দাউদ, উকুন আর খুকসি ভালো করার জন্য। শেষ পর্যন্ত বউ খেপে দা চিকিৎসা করবো না, খালি 4 দিন খালি চুলকাচ্ছে, শোল এসে চুলকায়, বিটি চুলকায়। কি হচ্ছে মা? করছে মা মনোমা তুই এনে চুলকা দে। শেষ পর্যন্ত ওনার একটা সমন্দির দামি এসে করছে, ফুবা, ফুবুর বলে অসুখ। হয় মা কি অসুখ? কচ্ছে মাথা উকুন আছে, খুকসি আছে আর চুলকানি হচ্ছে। 5 লাখ ফুরেছি, কিছু হয়নি। করছে ফুবা 5টা টাকা দেন তো। কয় টাকা? কি করবো? করছে আমি ওষুধ দেবো, 5 টাকা দিয়ে আপনি চিকিৎসা না হলে, ভালো না হলে 500 টাকা দিয়ে দেবো। তখন ওনার ফুবু সৌরি কছে দেন না কে, 5 লাখ ফুরে দেন, 5 টাকা দিলে কি হবি? করতে পারে 5 টাকা মাংনায় দেবো, এতগুলো টাকা ফুরানো হলো না। তখন করছে 5 টাকা আপনি দেন, 500 টাকা আপনাকে দিয়ে দেবো যদি ব্যারাম না ভালো হয়। 5 টাকা দিছে, উই দা সুদিনের মাথার থেকে 5 টাকা দিয়ে একটা বেলেট লিয়েছে। কি লিয়েছে? বেলেট লিয়ে এসে ফুবা কাছে, ফুবা আমার ফুবু শরীর মাথা অনেক কামিয়ে দেন তো। কামিয়া মুখ চুল নামে দিছে, চুলকানি নাই, উকুন নাই, খুকসিও নেই। তখন ওই জাউই করছে, ফুবা আরো 6 মাস আগে যদি কামিয়ে দিলেন ইনি, একদিন মাথা আরো 1.5 হাত চুল হলো। এই কথা তো ঠিক। তাহলে মাথার যদি উকুন হয়, চুলকানি হয়, খুকসি হয়, তাহলে আর ওষুধ কি? বেলেট রে বেলেট। আর ওষুধ কি? ওই যে বাংলাদেশের একটা মাথা আছে, ওই মাথার নাম কি? হ্যাঁ জোরে কল, সবাই কল লাগবে। বাংলাদেশের যে মাথা আছে, এই মাথার নাম কি? হ্যাঁ জোরে কল, সংসদ কন। বাংলাদেশের মাথার নাম কি? এই সংসদে তুমি উকুন আছে, খুকসি আছে, চুলকানি হবে। এইবার আগামী নির্বাচনে বেলেট দেখ কামিয়ে ফেলে দেওয়া লাগবে। কথা কন, কথা কন আমারই। হ্যাঁ, এই কামানের উপর ওষুধ নাই। আল্লাহ রসুল মক্কার জগতের সকল চুলকানি, খুকসি আর উকুন মদিনায় রাষ্ট্র কায়েম করে চাইছিয়া ফেলে দিছিল। এই বক্তৃতা দিয়ে লাভ হবে না। আমার বাপ মরে গেছে, একসাথে বক্তৃতা দিচ্ছি কমপক্ষে 10 বছর আমি বাপের সাথে। ওই দুনিয়া জ্যাঙ্কা ছিল, তার থেকে আরো খারাপ হতো। এই যে বাপ বেটা বক্তৃতা, আমরা 3 বাপ বেটা বক্তা, তারপরে দেখেছি তাও আরো খারাপ। কি চাকরি হয় না, না পেরে বেটা করে কদিরে বুলুল ভাই যে তোরা বক্তৃতা শেখবা, চাকরি তো পাবো না। কি এমন পর্যন্ত ক্ষমতার থেকে আমার চাকরি হবে না। আল্লাহর কি কাম, আমিও চিন্তা করিনি যে সরকার যাবি কিভাবে, কি কাম বল। তাদের ওবায়দুল কাদের কৃষক কলু, ও মনে করেন এই বাগমারা ছিলেন, রাজশাহী বাগমারা 15 আগস্ট একটা মিলাদ হচ্ছে। আমি ওটি সভা করি কমবে 50টার মতো প্রতি বছর। তো ওই হুজুর কত তো 500 টাকা দেবো নি, তুই এনে দোয়া কর 15 আগস্টের জন্য। ওই বৌদ্ধ হুজুর আছে করতে কি, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতো লোক যে থাকলো নি, ও খুঁচেই পড়তো নি, তোকে দোয়া করবে কোনো কিছু গলু কিরে। কথা কর। রৌমারি শিক্ষা প্রতিমন্ত্রী, আমি তার ওখানে চিলমারি মন্দরের গাড়ি ছুঁয়ে ওই পার সভা করছি। ওই মন্ত্রী কথা, আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দিয়ে দাও। কেরে এটা এই কথা কওয়া যাবে কি? ওর কেরে দোয়া যদি কবুল হয়, আমরা তোর বাঁচাবেরই পারবো না। হ্যাঁ কথা কর। এই দেশটার থেকে সরে যাওয়ার মাত্র 1.5 বছর আগে প্রধানমন্ত্রী বলেছেন ওনার দলের লোকদেরকে যে আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহকে ডাকেন, আর আল্লাহ কন আল্লাহ এই দেশকে জালেম আর খুনির হাত থেকে তুমি বাঁচাও। আমি তখনই আমিন করছি।
তাহলে আমাকে কিচ্ছু করা লাগেনি রে পাগল, ওর কি দুয়ার দ্বারাই চলে গেছে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, জোরে গান মারহাবা। আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে আমাদের মাথাত শিখে ইন্দুর বিড়াল কয় বছর লাচ্চাছে। আমরা এই লাচ্চানের কথাকে ভুলে যাব। আমাদের কাজ করতে হবে দুই হাতের। কয় হাতের কাজ? বাম হাতের থাকবে কি? ব্যালট, ব্যালট। আর ডান হাতের থাকবে সিল। তিন দিকে সালাই, একদিকে দুয়ার। ইচ্ছা মতো একলা একলা ঢুকিয়া কি রহমান কাতিবিন দেখবে, আল্লাহ দেখবে, আর আপনি দেখবেন, আর কেউ দুনিয়ার দেখবে না। আসল জায়গায় যদি কাম করে পারেন, 4:30টার সময় সেন্টার খালি হয়ে যাবে। বদরের যুদ্ধ ছিল, বদরের যুদ্ধ ছিল ইসলাম বিজয়ের যুদ্ধ, মদিনার রাষ্ট্র টিকে রাখার যুদ্ধ। তারপর উহুদের যুদ্ধ, মদিনার টিকে রাখার যুদ্ধ। ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর রসুল 13 বছর মক্কায় থেকে উনি 130 জন মানুষকে দ্বীনের দাওয়াত দেয়া, নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করেছিলেন। কিন্তু ভোটার পাননি, মক্কাতে সমর্থক পান নাই। আল্লাহর নবী যখন একদিন দোয়া করলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন, নবী আপনি দোয়া করুন, আমার কাছে একটা রাষ্ট্র শক্তি আমাকে দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমি নবী, আমাকে আপনি সাহায্য করুন। জোরে কন্যা মারহাবা। আল্লাহ তখনই বললেন, নবী আর মক্কাতে থেকে লাভ হবে না, আপনি মদিনায় চলে যান। হাজার হাজার মানুষ আপনার প্রতীক্ষায় আছে, চলে যান মক্কাতে। মক্কা ছেড়ে মদিনায়, উনি মদিনার কোবা পল্লীতে গিয়া খেজুরের পাতা দেয়া একটা মসজিদ তৈরি করলেন, মসজিদে কোবা। এখান থেকে উনি ইয়াসরিবে হাজির হলেন। ইয়াসরিবে হাজির হওয়ার পর উনি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। মসজিদ আগে বানান নাই, মাদ্রাসা বানান নাই, দাড়ি টুপি জুব্বা জিকির আজকারের বক্তব্য দেন নাই। উনি ইসলাম বিজয় করার জন্য আগে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। ইসলামী রাষ্ট্র কায়েম করার পর উনি যখন মদিনায় নির্বিঘ্নে মানুষকে সান্ত্বনা দিচ্ছেন, শান্তির বাতাস বহায়া দিচ্ছেন, ওই সময় মক্কার কাফেরেরা চিন্তা করলো, ওই আবু জাহেলের গোষ্ঠীরা চিন্তা করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কাতে বিশৃঙ্খলা করে আবার মদিনায় যা নেতৃত্ব দিবে, আমাদের সহ্য হবে না। চলো না মক্কা আক্রমণ, মদিনা আক্রমণ করে রসুলকে দুনিয়ার থেকে বিদায় করে দেই। জোরে বলুন ঠিক কিনা? এইবার নবীর কানে খবর গেল। নবীজি বললেন, রে আমার আনসার মুহাজির সাহাবী যারা এসেছো, ওখানে মোকাবেলা করতে হবে। একজন একজন করে সৈন্য তৈরি করতে করতে দেখা গেল 313 জন সাহাবী 16ই রমজান বিকালবেলা বদরের প্রান্তরের দিকে রাস্তা ধরলেন। গভীর রাত, আল্লাহর নবী তাবু গাড়ার কথা বললেন। আল্লাহর হুকুমে আল্লাহ বললেন, রসুল তাবু গাড়েন পাহাড়ের চূড়ায়, পাহাড়ের চূড়ায় তাবু গাড়েন। সাহাবারা বললেন, হুজুর নিজে আসে নিচে পানি, এখান থেকে পানি নিয়ে উপরে উঠবো আবার নামবো, প্রস্রাব পায়খানা পাকশিকের অনেক ঝামেলা, এত উঁচু থেকে নামা যাবে না, আমরা তাবুটা নিচে করি। আর আল্লাহ বললেন, রসুল আপনার সাহাবীদেরকে তাবুটা পাহাড়ের চূড়ায় বাঁধতে বলেন, কারণ ওখানে আপনার জন্য ব্যবস্থা করা হবে। সাহাবারা ওখানে বাঁধলেন। গভীর রাত্রিতে আল্লাহ তাআলা মুষলধারে পানি দিলেন, এত বৃষ্টি দিলেন। আল্লাহর নবীকে জিবরাইল এসে বললেন, হুজুর যে বৃষ্টি হচ্ছে আপনার সাহাবীদেরকে বদর প্রান্তরের পাহাড়ের মাথা দিয়া বালি দিয়া বাঁধ দিতে বলেন। আল্লাহর হুকুমে সিমেন্টের চেয়ে দামি আটা দিয়া পানিটা বন্ধ করে দেবেন কে? বদরের পাহাড়ের মাথায় বৃষ্টির পানি বালির বাদ দিয়ে আটকায় রাখার ক্ষমতা কার?
হ্যাঁ, গভীর রাত্রিতে পানি দিল, বিরাট গর্তের মতো বালি, পানি জমায়ে রাখলেন আল্লাহ। বালির উপর পানি কোনোদিন আটকায় থাকে না, কিন্তু ওই দিন বালি হুকুম মানল কার? পানি হুকুম মানল কার? এই পানি থাকলো, 3 দিন যুদ্ধ হলো। তাও যুদ্ধটা 16ই রমজান শুরু হলো। রাত্রিতে সেহরি খেলেন, ফজরের নামাজ পড়লেন, যুদ্ধে নামতেছেন। এমন সময় জিবরাইল এসে রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রোজা ছেড়ে দেন। তামাম সাহাবীদেরকে রোজা ছেড়ে দিতে বলেন, কারণ ওরা আসবে 1000 কাপের খুরমা খাবে, পানি জমজমের পান করবে, তারা খাদ্য খাবে, শক্তি নিয়ে যুদ্ধ করবে। আপনারা না খেয়ে থেকে যুদ্ধে পরাজিত হয়ে যাবেন। অতএব যুদ্ধ করতে হবে, মদিনার ইসলামের রাষ্ট্র কায়েম রাখতে হবে। অতএব আপনি খায়া দেয়া, রোজা ছেড়ে দেয়া, যুদ্ধ করেন। জোরে কন্যা মারহাবা। আল্লাহর নবী সকালবেলা বললেন রোজা ছেড়ে দাও। সাহাবারা বললেন, হুজুর, একটা রোজা ইচ্ছা করে ছেড়ে দিলে 60টা রোজা করা লাগবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? নবীজি বললেন, আল্লাহ হুকুম দিয়েছেন রোজা ছেড়ে দাও। রোজার চেয়ে দামি আবাদত ইসলামের রাষ্ট্র রক্ষা করা, কোরআন বিজয় করা। রোজার চেয়ে দামি 17ই রমজান রোজা ছেড়ে দিয়ে নবী সহ 313 জন সাহাবী যুদ্ধ করেছেন। এরপরে বদরের যুদ্ধে আল্লাহর নবীর বিজয় দিয়ে দিলেন কে? মাত্র 313 জন সাহাবী এত বড় প্রতিজ্ঞা করলেন, হুজুর চিন্তা করবেন না, ইয়াসরিবে আপনি এসেছেন, আপনার নিরাপত্তার জন্য আমরা যথেষ্ট। আমরা না প্রথম দিনই বলেছি, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। জোরে কন্যা মারহাবা। আমার নবীর সাহাবীরা বললেন, হুজুর আমরা না প্রথম দিনেই বলেছি আমাদের মদিনায় নূরের সূর্য এসে গেছে, আমাদের আর কোনো ভয় নাই। হে রাসূল, দুনিয়ার কোনো পরাশক্তি যদি আপনার উপর আক্রমণ চালাতে আসে, আমাদের বুকে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মদিনার মাটিতে ঢুকতে দেব না। রাসূল সাহস পেলেন। রাসূল বললেন, রে আনসার মুহাজির, তোমরা আসো। 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে যেতে হবে। তারা যখন এই প্রতিজ্ঞা রাসূলের সামনে করলেন, আল্লাহ এই প্রতিজ্ঞা দেখা মাত্রই বদরের যুদ্ধে 5000 ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা সাহায্য করেছেন। জোরে বলুন ঠিক কিনা? গত 5ই আগস্টের 36 দিনের আন্দোলন, জুলাই মাস থেকে 5ই আগস্ট পর্যন্ত 36 দিনের আন্দোলনে যে ছাত্র সমাজরা নিজের জীবন বাজি রেখে প্রতিজ্ঞা করেছিলেন, আল্লাহ এই প্রতিজ্ঞা গ্রহণ করে উনি রেজাল্ট দিয়েছেন, তোমরা খালি একটু নামে দেখো, ফেরেশতা দিয়া তোমাদেরকে সাহায্য করব। যে আল্লাহ বদরে সাহায্য করেছেন, সেই আল্লাহ 5ই আগস্টে ফেরেশতা দিয়া এ দেশের মাটিতে সোনার সূর্য দেখিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? বদরের যুদ্ধের পর কোন যুদ্ধ হলো? উহুদের যুদ্ধে যখন দামামা বেজে উঠল, রসুলকে বলা হলো, মোহাম্মদ তুমি সাবধান, আমরা মদিনা তছনছ করে দেব। রসুল তামাম মদিনার আনসার মুহাজিরকে ডাক দিলেন। 1000 সাহাবী লাগবে, ওখানে ছিল 313, এখন উহুদে লাগবে কত হাজার? 1000। কাফেররা আসবে 3000, ঘোষণা দিয়ে দিয়েছে 3000 যাব, তোমাদের বাড়ি ঘর থব না, শেষ করে দেব। কথা ঠিক কিনা? দেখেন না, ওবায়দুল কাদের গুলো কছিল যে আমরা যদি ক্ষমতা দেওয়ার না পারি, 1 রাতের মধ্যে 5 লাখ চলে দেবি। এই কত কয় না? আচ্ছা কোন তো 5000 মরছে, 50 জন, 5 জন মরছে, 1 জনও মরেনি। মিছে আওয়ামী লীগের লোক ভাওতা দিয়া ও মিছে দক পাচ্ছে। তোরা ক্যাঙ্কা অভিভাবক রে, এই লোকগুলো থুয়ে চলে গেল, এরা তো আমাদের বাড়ির কাছে আছে, কাকু কোনো কিছু কইনি আমরা। কথা কন না? এই কিছু করছি? যারা আমাদের বাড়ির কাছে আছেন, যে দলই করেন না কেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আগামী দিনে আপনাদেরকে নিয়ে দেশে ইসলাম বিজয় করতে চাই। হ্যাঁ, কথা কন না? ইসলাম বিজয় হোক। দেখেন ওরা কি দায়িত্বশীল, ওরা নিজেরা পলে গেছে, এরকম হয়নি।
আবার নৌকা চলে যাচ্ছে, সালমান এফ রহমান যাচ্ছে আর আনিসুল হক যাচ্ছে। এখন সালমান এফ রহমান দাড়ি কামে মাথার কলপ দিয়ে ওই ওই নৌকার বোটে ধরে বসে আছে, আর আনিসুল হক মিলিটারি ধরেছে। এখন লিয়ে যাচ্ছে টাইনে হর করে, করছে স্যার খালি আমাকে নিয়ে যান কে, অক ধরবেন না? করছে উডা কেউ তো নায়ের মাঝি, করছে ওটা মাঝি লয়, ওটা ধরবে। যদি তবলিগ কিংবা জামাতের কিংবা চরমনের কর্মী যদি দুটি অঙ্কে দেয় তো, আর যদি একজনক ধরে নিয়ে যায় আর একজন অক দেখে দিল না, তোরা কি গাদ্দার রে, কার কথা শুনে তুই কি করলু? ওই কথা আমি একলা মরবো কে, তুকলিয়া মরবো কথা কর। এখন ওই আনিসুল হক হোক সালমান এফ রহমান ঢাকা কাশিমপুর কারাগারে করছে যে আনিসুল সাহেব আপনি আইন মন্ত্রী আছিলেন, আপনি বেআইনি কাজ করছেন। করছে কি আমি কি বেআইনি করলাম? করছে বেআইনি কাজ এই জন্যই করলাম যে বেআইনি কাজটা কি, যে আপনাকে আইন মন্ত্রী বানাচ্ছিল সরকার, আপনি কেন বেআইনি কাম করে ভোট বন্ধ করেছেন বাংলাদেশে? এই ভোট যদি বন্ধ না করলে নিনি আমরা যতই ক্ষতি করি আর ভালো করি, সরকারও করা ভোট দিল না, আমরা বউ চললে ঘরে শুয়ে থাকতে পারবো নি, কত করে কেরা ভোটে পাস করলো না, তা বউ চললে শুয়ে থাকতে পারবো নি। তুমি ভোট বন্ধ করে দিয়েই মানুষ খেপে গেছে। আবার ওই পলক যা হাসানুল হক ইনুক কাছে যে তুই মেম্বার দাঁড়ালে ভোট পালু না, তো সরকার ভালো বুঝে তথ্যমন্ত্রীর দায়িত্ব দিছিল, তুই খালি বিএনপি আর জামাতের বিরুদ্ধে করছু সংসদে, এই জন্য এরকম ফাঁসি দিয়ে মারিয়া কি অবস্থা হলো, তুই এই কাম না করলে আমাকে বাড়ির ঠিকই থাকলো নি কথা কা। আবার আমাকে ধরবে আর যায় পুলিশ, যা তখন কই ভাই ওয়ারেন্ট দেখান, করছে না ওয়ারেন্ট নাই, এটা উপরের নির্দেশ। আমার বাড়িতে এখন বিয়ে পড়ানো হলে আমিও কই উপরের নির্দেশ, এই বিয়ে পড়ানো যাবে না কথা কা। কোনো কাম করবো না, জানাজা করার কেউ নাই, তাও আমাকে ডাকেলে জানাজা খাড়া করে দেয় জোর করে। আমি তখন কই ভাই জানাজা করে লাভ কি? নবী জানাজা করেছে আব্দুল্লাহ বিন উবাই, উনি নামাজ পড়ছে রসুলের পাশে, কিন্তু আল্লাহর কোরআন বিজয় চায়নি, যার কারণে আল্লাহ ডাইরেক্ট সূরা তওবার ৮০ নম্বর আয়াতে বলছেন সাবিনা মাররাতান, ৭০ বার যদি দোয়া করো আমি আল্লাহ দোয়া কবুল করব না, কারণ এই আব্দুল্লাহ বিন উবাই কোরআনের বিজয় চাই না। তুই কোরআনের বিজয় চাইসনি, তুই আমাকে লেদা জানাজা করে লাভ কি? খালি আল্লাহ আকবার কা দাঁড়িয়ে থাকি, খালি মুখ লড়াই, একটা দোয়া কই না, ফাটা বাটাম ফাটা তখন না। তোরা প্রকাশ্যে গালিয়াছু, এখন আমরা গোপনে মার দেবো তখন। কোন সাহস? খুতবাত ছানি খুতবাত আজকে শুনেছেন, এই খন্দকার ভাই খুব স্ট্রিক্টলি খুতবা শোনে মসজিদের মধ্যে, ওই প্রথম কাতারত বসে থাকে, নেতা মানুষ তো সগলি সরে দা কয় স্যার বসেন। উনি শুনেছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতান আল্লাহে ফিল আরদি আহনাহুল্লাহ। প্রত্যেকটা ইমাম পরে আমরা শুনেছি, আজকে প্রতি বছরে 52 দিন শুনি ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসককে অপমান করে কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে, সে যেন আল্লাহর বিরোধিতা করলো। রসুলের হাদিস খুতবা দৈনিক শুক্রবারে পরে ইমামরা মানে কয় না। এই মানে যদি বাইতুল মুকাররমের ইমাম 60 বছর আগে বলতো আমার দেশে 5,11,999 জন ইমাম থাকলো, কেউ পলালো না, তুই পলাছু কে কতক্ষণ? এই আপনাদের পার্শ্বের জেলা জয়পুরহাট চেনেন না? জয়পুরহাটের একটা এমপি ছিল, সংসদে কছে হজরত শেখ হাসিনা, বাপরে মাথায় নষ্ট রে ভাই। হ্যাঁ, একটা মসজিদের ইমামও কোনো মোতাল্লি কয় না যে হজরত ইমাম সাহেব ভালো আছেন, কত ভাই কোন দিন কেউ কয়নি। আমার খালি পোস্টালত মাঝে মধ্যে লেখা দেখিয়ে খালি এই যে আজকে লিখেছে এই যে হজরত, বক্তা খালি হজরত লেখে, আর তুমি এমন চোখ হজরত বানাতো মানে কি পাম দিতে বুঝছেন ফুলে ফেলে দিত। এত তেলবাজি কে? কোরআনের পক্ষে কথা বলে না,
কোনো আইনের কথা নাই, কোনো কৃষকের কথা নাই, কোনো বিচারের কথা নাই, কোনো আদালতের কথা নাই। 100 বছর পূর্তি গুচ্ছগ্রাম দিচ্ছে, 100 বছর পূর্তি বাড়িঘর বানিয়ে দিচ্ছ, আলহামদুলিল্লাহ। তাও একটা কাম করেছে, সেই বাড়িঘর আমার গ্রামত বানাবার লাগে 14টা বাড়ির ভিত দিবি, তে হুজুরক ডাকাইলে রে না ভিত উদ্বোধন করবি। আমি বলবো আমার কামাতে করছে না, যাওয়াই লাগবে। তে ডাক দিছে, আমি যা দেখি আধাত খুঁড়ে 10 ইঞ্চি ইটা বাড়লো। আমি কোনো এগুলো ভিত দিলে ঘর থাকবি? বলছে আপনি জানেন কড়া করে সিমেন্ট দেবো। সেই ঘরের দরজার লিলটন পর্যন্ত গাছে আমি চলে যাচ্ছি, 4 দিন পর শুনি ঘর ওই মিস্ত্রির পায়ের উপর ঢুকে পড়ছে। এই কত কোন টাকা? সরকার কোনো অন্যায় করে না, কিন্তু আমাদের দ্বারা এগুলো অন্যায় হয়। আর এই দেশে অন্যায় হতে দেওয়া যাবে না। আমরা সবাই ভাই ভাই। আগামী দিনে এই খারাই ভুলে গেছেন, আমরা সবাই আগামী দিনে এটা কোয়া লাগবে না। তাদের কব্রের মধ্যে উত্তর দিতে পারবেন না, ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? তখন আরবিতে উত্তর দিতে হবে দিনী আল ইসলাম। তা আপনি কবরের মধ্যে ইসলামের কথা অযথা কবার পারবেন না যদি না কন আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এটা মুখস্থি করে কাম করে যাওয়া লাগবে, তবেই কবরের মধ্যে আপনাকে ইসলামের কথা মুখ দেয়া আল্লাহ তাআলা বের করে দিবে। কথা ঠিক কিনা? আপনি দুনিয়াতে দল করলেন 22টা, কবরের মধ্যে যা শুলেন রসুলের দলত, তাহলে 22 আর 1 কত হয়? মাথা ফাটাবি কথা কন। যখন বলবি মান হাজার রাজুল, ওই পুরুষটিকে, তখন কবি হায় হাতা লাদ্রি, চিনি না জানি না ওই পুরুষকে। তখন ফেরেশতা কবি কে, তোর রাস্তার ধারে তালের গাছ ছিল, ইউক্যালিপ্টাসের গাছ ছিল, ওর সাথে বড় বড় ব্যানার পোস্টার লোয়া দিয়ে মেরে দিচ্ছিল, এক কানির 3 মাথা, মধ্যে ছিল বড় মাথা। তে তোরাই 3 মাথা দেখে বুঝা পারছু এই বড় মাথা কোন গ্রুপে। তুই দুনিয়ার নেতাক চিনলু, অথচ যে নেতাক চিনলে জান্নাতের যাবো সেই নেতাক চিনিস নি, তোর বাটাম ফাটানো হবি আজ। সূরা হাদীদে আল্লাহ বলছেন ওগুলা লোকের কানত খালি হাতুর দিয়ে পিটপি। কতক্ষণ ভাইরা আমার, উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর নবী বললেন 1000 সাহাবী দরকার, জীবন দেবে উহুদের প্রান্তরে। কারা কারা? একজন একজন করে রিক্রুট করছেন সাহাবী। হঠাৎ করে 11:30টার সময় একজন সাহাবী এসে রসুলের সামনে দাঁড়িয়ে গেলেন। ধরে কর আল্লাহু আকবার। সুন্দর চেহারা, মাথার চুল কোঁকড়ানো, ফর্সা গায়ের রং, মিডিয়াম বডি। এই যুবকটা যখন রসুলের সামনে দাঁড়ালেন, রসুলকে সালাম দিলেন, আল্লাহ রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, দয়া করে আমাকে যদি অনুমতি দিতেন যুদ্ধে আমি যাব। আল্লাহ রসুল বললেন আমার সাহাবী যুবক মানুষ, তোমার নামটা কি বলো তো? উনি তখন বললেন আমার নাম হলো হানজালা। জোরে কন মারহাবা। আমার নাম হানজালা। রসুল মাথার থেকে পা পর্যন্ত অবদার করলেন, তার গোঁফ উঠেছে, দাড়ি উঠেছে, অথচ তার নাম হানজালা। রসুল বললেন বাবা তোমার উপর তো নিকাহ করা জরুরি হয়ে গেছে, তুমি কি নিকাহ করেছো, বিবাহ করেছো? উনি বললেন তাহলে আমার আজকে আর যুদ্ধের নিষেধাজ্ঞা রসুল দিতেন না, আমাকে অনুমতি দিতেন। উনি বাড়িতে গিয়া মা বাবা ভাইদেরকে ডাক দেয়া বললেন আমার আব্বা ও আমার মা, যার পায়ের তলে জান্নাত, ও বাবা আপনার কাছে আমার দরখাস্ত, ভাই যারা আছো তোমরা শোনো, আমাকে সূর্য ডোবার আগে বিবাহ দিতে হবে। ধরে কন মারহাবা। সূর্য ডোবার আগে। আর আমাদের দেশের 18-22 বছরের যুবক দুলা ভাই কাছে, দুলা ভাই আমি কোনো বিয়ে করবো, দুলা ভাই আব্বা কেন কন্ত বিয়ে দাতে দেয়। তখন এই কথা যখন জামাই দা শ্বশুরের কথা, আব্বা আপনার বেটার কোনো ভাব ভালো নয়, বিয়ে করবে চাচ্ছে, তখন বাপে করছে না ওই এখনো নিজের পায়ের উপর দাঁড়ায়নি, কেন কি শুয়ে থেকে যাচ্ছে? এই বাপ না কিরে, কেন ওর বয়স 22 বছর আগে তুই বিয়ে দিচ্ছ না? করছে পায়ের উপর দাঁড়াক। কেন পায়ের উপর দাঁড়া মানে ওই করছে কামাই কাজি করুক, আগে শিখুক। তুই 40 বছর মধ্যে কায়েম করে ওই কতদিন বিয়ে করবি? তুই যে টাচ মোবাইল কিনে দি তুই ঘুম পাড়িচ্ছা কত কোনে করে। হ্যাঁ বাংলাদেশের যুবকরা কি চালাক জানেন? আমার ওটি একটা ভার্সিটির ছাত্র, ভার্সিটির পরে মূর্খ বাপ তাই টাকা পয়সা দেয়,
তেমন ওই বেটা কছে রাজশাহী থেকে, আব্বা 4 মাসের বেতন বাকি পড়ছে। কোথায় কোন কোন মাস? বা কোথায় জানুয়ারি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি জানুয়ারি। হাসে বারে এই সাদে তো কয় মাসের কথা কথা 2 মাসই ঘুরে ঘুরে কছে। মূর্খ বা ভাই রে, আমার বেটার টাকা নেয় কি বেন করে, তখন ওই 4 মাসের টাকা দিছে, 2 মাসের টাকা বেতন দিছে, 2 মাসের টাকা মোবাইলের তুলা, ওই যে বান্ধবী আছে ওর সাথে খালি ইটিস পিটিস, ঠেলা পেলা ঠেলা পেলা। এই বাংলাদেশে মেলা বুড়া আছে জুম্মার নামাজ পড়ে, 4টে বাটা বাড়ি শুয়ে থাকে, একজনও জুম্মার যায় না। কথা ঠিক কিনা? কতক্ষণ একটা মসজিদ যায় যায় না? তাহলে বলুন তো, এরা মসজিদ যায় না। ইমাম যদি কয় চাচা আপনার সোলফোল নাই, কই ওরা ঘুম পাড়িচ্ছে বা ফজরের সময় ওঠেনি, উনি ঘুম পাড়ার মরদ লয়। এই যে শীত আসছে, প্রত্যেকটা যুবক বালিশের সাথে কাজ করে থুয়ে, এখন তার কথা কওয়া লাগে না, মেসেজ লেখে খালি ঠেলা মারছে। ওর ঘরের জানলা বন্ধ, দরজা বন্ধ, বাড়ির গেট বন্ধ, কুমিন্দে চলে গেল রে সুদিনত। সুদিনত আমার ম্যাডাম শুনে পাতে কিরিং করে উঠছে, তখন উনি মনে মনে করে ধান তো ফাটাছে, তখন বার করে দেখ উনি আবার ওটি লেখে রেডি করে তোতে মারছে ঠেলা, আবার চলে যাচ্ছে এই কাশিমালা। এই কথা কয় তো ওই যুবক করছে কি, এই টিসপিটিস লাগে একটা মহিলার একটা ছাত্রীর সাথে লাইন করে ওরই নাম লেখে যদি সেভ করে, তাহলে বাপ মা ভাইরা জো পাবি। তোর মোবাইলত মেয়ে ছেলের নাম করা কি বুদ্ধি রে ওই ছেলের রে। করছে কি, নাম্বার তুলে লেখা হচ্ছে ব্যাটারি লো। কি লেগেছে? ব্যাটারি লো। এখন ওই মোবাইল নিয়ে বাড়িতে গেছে, মোবাইল টেবিলের উপর থুয়ে ডুব দিবার গেছে। মা কোনো পাকিস্তান আমলে 8 পাস, উই তো অনেক পাক করেছে, ভাত বানান দিচ্ছে। তখন ওই ম্যাডাম অনবর্ত রিং দিচ্ছে, অত পাচ্ছে না কাছে, তখন 10-12 বার রিং দিচ্ছে। মাও খেপে আসে, দেখে যে মোবাইল বাজিচ্ছে, ইঙ্গে মোবাইল ধরে আগে দেখে না নাম্বার কার। যখনই মোবাইল ইঙ্গে ধরিছে 8 পাস মানে কি ভালো লেখাপড়া, তখন করছে যে, তখন দেখা পাচ্ছে যে ব্যাটারি লো, তখন মোবাইল রিসিভ না করে চার্জর দিয়ে দিয়েছে। এখন ব্যাটা ডুব দিয়ে বাইরে এসে করছে, কেবা তোর মোবাইলত কেবল রিং দিছিল, তুই সকাল থেকে আধারে আছো, মোবাইলত চার্জ দেবো না, লেখা উঠিছে ব্যাটারি লো, না পরে আমি চার্জর দেখছি। তখন ওই বাড়ির মধ্যে ঘরের মধ্যে যায় আয়তাল কুরচি পরে বকত ফোঁদেছে, যাকবা আল্লাহ মাছ আছে। কথা কর, আয়তাল কুরচি পরে ফোঁ দিচ্ছে, কেন ওটি ব্যাটারি লো হচ্ছে, ওই এমনি লেখা থুয়ে সেভ করছে। কথা কর, খবরদার যারা বাবা আছেন 18 বছর বয়স হলে বেটাকে বিয়ে দেন। তাছাড়া খবর আছে উই কোন আরেকজনক নিয়ে চলে যাবি, নিয়ে যাও, আপনি শান্তি পাবেন না যুবক ভাই। এটি থেকে মেয়ে বার করে ঢাকার যা গার্মেন্টসের চাকরি করবেন, 3 মাসের মধ্যে ওই বর আপনাকে আর ওই মেয়ে আর আপনাকে দেখবে না, ওই নরসিংদীর সাথে চলে যাবি। এই কতক্ষণ আবার যদি কেউ খেপে চলে যায়, গার্মেন্টসের চাকরি করেন, যে বাপ বিয়ে দিল না, বাড়িতে থাকবো না, ওটি যায় 3 মাসের মধ্যে গাই বাছুরলে চলে আসবে। কে বাপ মায়ের অমতে যদি কেউ বিয়ে করেন, জীবনে সুখ শান্তি হবে না, হবে না, হবে না। কতক্ষণ অনুরোধ করছি, ও যুবক ভাইরা, নামাজ কাদা করবেন না। যে বাবার চেহারা দেখলে হজের সব, নেক নজরে বাবার দিক তাকাবে যে সন্তান, হাজ্জাতা মাবরুর, কবুল হজের সব। এই যে শীত গেল, মা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, কয়টা সন্তান এই শীতের মধ্যে 2 জোড়া মুজা বাপ আর মাও কিনে দিয়েছেন? হাত তোলেন তো দেখি। এই কো মোট বাপ মা মরে গেছে। আজ আমার মসজিদের হাত তুলার করছি, মাত্র একজনও পাইনি। না, কিয়ামতের দিন আমরা কব যায়, আল্লাহ তুমি আর একটা বার আমাকে দুনিয়াত পাঠাও, ইনশাল্লাহ একটা নামাজ কাদা করবো না। ওটি তো ইনশাল্লাহ খাটবি ময়না। অত নিজের মায়ের পায়ের তলে জান্নাত, রসুল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত। জোরে করে আল্লাহু আকবার। এই যে আমার আশরাফুল চাচা, তারই বেটা এক আলু এসে থেকে আমার সাথে ভিডিও ফোনে কথা বলো। আজকে যত এই গ্রামে 115 জন বিদেশি,
115 জন। এই বিদেশি ভাইরা যারা বিদেশত আছে, ওদের মা যাদের বাচ্চা আছে, ওরা যায় দেখেন মন খারাপ। সব আত্মীয় স্বজন আছে গাঁৱত, কি ঈদের মতো খুশি রে, আমার বাড়ির আগে পোলা পাক হচ্ছে, অথচ আমার বেটা নাই। যায় দেখেন ওই মায়ের পাঁচর ঢুসে গেছে। কতক্ষণ না ওই বিদেশের থেকে যেদিন বেটা আসবি, বউ দেখবি লাকেজ খুলবি, দেখি আমার নামে কি আনিছি, আর বেটাটা দইরা পকেটে হাত দিবি, আর মাও কবি বাবা তোর মুখ শুকান দেখিচ্ছি, তুই কি কিছু খাইসনি? কথা কয় আপন মায়ের মতো দরদিনী হাইরে কে আছে সংসারে। সেই মা ওকে একটা জোড়া মুজা, এই যে শীত গেল কিনে দেননি, এক কোটা মেরিল দেন, বাপের পাওতানা তেল দিয়ে দেন, কেউ তো দেয়নি। বাপও খিলায় না, বাপের তখন মুখর দাঁত থাকে, কমলা দেয় না, আপেল দেয় না, খুরমা দেয় না। বাপ যখন মরবার লাগে তখন বেদানা কিনে লেছে, লোক দিয়ে টিপে টিপে রস খোরার জড়ো করে ছুটতো না, ওই প্লাস্টিকের দই খাওয়া চামচ নেয়, ওই যে খুঁটির মধ্যে দই খায়, ওই চামচ দিয়ে বাপের গালত দেয়। এটি বাপ মরিচ্ছে তখন দেশে সারা রাত মরে, সারা রাতে ওগুলো মিষ্টির পিঁপড়ে লাগে, মোটটা পিঁপড়ে মুখের মধ্যে ভরা করছে। তুই খিলাবু না, মরার আগে মিষ্টি মুখ দিয়ে ও কষ্ট দিল তুই। এই বুদ্ধি কে দিছে রে? বিয়ে দিছে বাপে। ওই বিয়ে করে প্রথম দিন শ্বশুর বাড়ির যেদিন গেছে 2 কেজি চমচম কিনেছে। ওই তাসের হাজির বেটা হোটেল করে না, ওর নাম কি রে? বাচ্চু ভাই, বাচ্চু একটা, আরেকটার নাম হলো ইয়ারে, কেন ওষুধের দোকানদারি করছে মসজিদের গেটে, মাসুদ নাইটু, এগুলারও কমপক্ষে 100 নাম আমার মুখস্থ আছে। মাসুদ ভাই, আচ্ছা এটাই তোমার হোটেল না? ওই যে আজকে গল্প করছি, ওই ভাইয়ের বাপ তাসের হাজি সাহেব অসুস্থ হয়ে পড়েছিলেন। আমি আছি সিরাত মাহফিল করবার, হচ্ছে ওই মসজিদের দোতলার প্রোগ্রাম, নাজিমুদ্দিন ভাইয়ের চলকে ভাই, ওই ভাই জানে। নাইটু ভাই আর মাসুদ ভাই করছে, হুজুর রুল ভাই আমার বাবা দানা দেখবার দেওয়া লাগবে রে। কে করছে? অনেক দিন হলো পড়ে আছে ভাই, খুব কষ্ট রে, আনা চলেন দেখবেন। আমি ভাই আমি দেখলে কোনো মানুষ বাঁচে না রে, এই কথা আজও সেই গপ্প করছো ওই ঘরের মধ্যে। তো খেতে কে? আমি কর না, হয়তো আমাকে দেখার জন্য বাঁচিয়ে তো আল্লাহ, আল্লাহর কি কাম। নাইটু ভাই ওরা সব নিয়ে চলে গেছে, মাসুদ ভাই নিয়ে দেয়। দেখে আমি গেছি বাড়ির, পরে ওই রাত্রি মরে গেছে। কে ভাই? ও তারই পরের রাত্রে মরছে। পরে আমাকে ফোন দিয়ে করছে, কি হলো ভাই? আমি কজন না। পরে আমাকে দাওয়াত দিল মিলাদ করার জন্য। তুই মানুষ, আল্লাহ হাদিস সাহেবের জন্য আমি দোয়া করুন, আল্লাহ তুই মাফ করে দে। আল্লাহ রসুল বলছেন আল্লাহর সমস্ত অপরাধ ভুল ত্রুটি মাফ করে দেয়া আল্লাহর হাজি বান্দাকে আল্লাহ দুনিয়ার থেকে নেয়। আল্লাহ এতগুলো বেটা তার, আল্লাহ আমরা দোয়া করি ওই মসজিদে নির্বিঘ্নে আমরা কোরআনের কথা বলি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর রহমতে দোয়া করেছি। আজ মেলা দিন হচ্ছে মাসুদ ভাইয়ের সাথে আর দেখা নাই, ওই ভাইয়ের হোটেলও তার যাবার পারি না। যাই হোক, সবার জন্য আমি দোয়া করি। এই আদমদিঘি উপজেলা আর দুপচাচা উপজেলা, এটা একটা সবচেয়ে ইসলাম প্রিয় উপজেলা, ধরে কোন আল্লাহু আকবার। আদমদিঘি আর দুপচাচার বেশিরভাগ লোক আল্লাহর জান্নাতে যাবে। আমি দেখেছি, আমি সারা বাংলাদেশের প্রায় জেলা ঘুরেছি, খালি কক্সবাজার, চট্টগ্রাম আর সিলেট যায়নি, তাছাড়া মোটটা জেলা ঘুরে দেখতেছি। এই দুপচেচা আর আদমদিঘির, এই যে সেদিন করলাম পোতা, তারপর করছি ওদের সাইতিয়ান গ্রামে বিশ্ব রোডের বাইপাসের মাথার ওই পার, হাজার হাজার মানুষ সবাই ইসলামের কথা বলে খালি লাফিয়ে ওঠে। ইসলাম যারা ভালোবাসবে আল্লাহ তাআলা এদেরকে জান্নাত দিয়ে দেবে। কারণ ইসলামের কথা আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। অবশ্যই যারা ইসলাম ভালোবাসবে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেবো। জোরে করে আল্লাহু আকবার। সেই ইসলাম টিকানোর জন্য রাসূলুল্লাহ ওই যুবককে বললেন, যুবক তুমি বিবাহ করো। হযরত হানজালা মা বাবা ভাইদেরকে ডাক দিলেন, আসুন আমাকে বিবাহ দেন, সূর্য ডোবার আগে আমি বিবাহ করব। ওনার চিন্তা, যদি বিবাহ করতাম আমি উহুদের যুদ্ধে অংশ নিতে পারতাম। জোরে কন্যা মারহাবা। এইবার মা বাবা ভাই সকল আত্মীয় স্বজন মিলে সূর্য ডোবার আগে হযরত হানজালাকে বিবাহ করে দিলেন। নতুন দম্পতি
নতুন স্ত্রীকে নিয়ে বাড়িতে আসলেন, গভীর রাত্রিতে বাসর সজ্জা উদযাপন করলেন। ভোর রাত্রিতে গোসল করার জন্য হাম্মামখানায় প্রবেশ করেছেন হযরত হানজালা তার স্ত্রী সহ। এমন সময় গোসলের প্রস্তুতি নিচ্ছেন উনি, আর মদিনার অলিতে গলিতে কে যেন ঢান্ডারা বাজিয়ে দিচ্ছে, কে আসরে মদিনার ঘরে বাইরে। মদিনায় কুতিলা মুহাম্মদ, রসুল শহীদের পথে, ইসলাম পরাজিতর পথে তরবারি নিয়ে কে আসো, ওহুদের ময়দানে যুদ্ধে যাবে, ইসলাম বিজয়ের জন্য যুদ্ধ করবে, কে আসো কে আসো, ঢান্ডারা দিচ্ছে। এমন সময় এই আওয়াজটা হযরত হানজালার কানে পড়ে গেল। আল্লাহর নবীর সাহাবা, ইসলাম প্রিয় সাহাবা, যুবকদের কি চরিত্র দেখেন। ও যুবক ভাইয়েরা, আল্লাহর রসুল বলেছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। 1 নাম্বার আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নাম্বার যুবক বয়সে যারা আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে, তারা আল্লাহর জান্নাতে থাকবে না, আরশের নিচে থাকবে। দরে কোন মারহাবা। ও আমার ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, আজকের এই কাশিমালার যুবক ভাইরা ইচ্ছা করলে গান বাজনা করতে পারতো, কথা ঠিক কিনা? আজকে হাজার হাজার মানুষকে আহ্বান করে বিরাট জান্নাতের বাগানের আয়োজন করেছেন। এত লক্ষ টাকা বিদেশিরা দিলেন, আপনারা দিলেন, তাবারক পাক করেছেন। আজকে পুরা কাশিমালা সহ পুরা আদমদিঘির দক্ষিণ অঞ্চলটা জান্নাতের পরিণত হয়ে গেছে। ধরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরতে হানজালা স্ত্রীকে বললেন, পানের স্ত্রী, আমি গোসল করব না, তরবারি দিয়ে দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, ঘোড়াটা সাজিয়ে দাও, আমি 1 সেকেন্ডও দেরি করব না, যাব আমি ওহুদের ময়দানে যুদ্ধ করব। জোরে কন্যা মারহাবা। আগের দিনে বিবাহ করেছেন, রাত্রিতে এই অবস্থা। এইবার ওনার স্ত্রী বলছেন, ওগো পানের স্বামী, আপনি গোসল করেন, যেহেতু গোসল ফরজ, গোসল করেন, আপনাকে তরবারি দেব, যুদ্ধের পোশাক দেব, ঘোড়া সাজিয়ে দেব, কোনো আমি বাধা দেব না। আল্লাহর নবীর সাহাবী চিৎকার করে বললেন, ওগো স্ত্রী, তুমি খামোশ হয়ে যাও, আমি গোসল করব না, আমি নামাজ আদায় করব না, আমাকে তাড়াতাড়ি তরবারি দাও। আমার গোসল আর নামাজ আদায় করতে গিয়া যদি আমার দিনের নবী শহীদ হয়ে যান, ওহুদের ময়দানে যদি মুসলমান পরাজিত হয়ে যায়, ইসলামী রাষ্ট্র ধ্বংস হবে। অতএব আমার কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় জবাবদাহি করতে হবে। আমি জবাবদাহি করব না, যুদ্ধে যাব, গোসল করব না, আমাকে তাড়াতাড়ি করে তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও, আর ঘোড়াটা সাজিয়ে দাও। ওনার স্ত্রী কিরকম সতী সাধবী ইমানদারিনী, উনি বললেন, তরবারি দিলাম, যুদ্ধের পোশাক দিলাম, ঘোড়াটা সাজিয়ে দিলাম, চলে যান। আমাদের দেশের স্ত্রী হলে কি করলে হলে, কাল বিয়ে করে আনুছু, 1.5 লাখ টাকার পালসার দেশে, বাপে তুই আজি যা মরবু, কুটি ভাই করক ডাকে নিয়ে আসে, শেকল দিয়া খাজুরের গাছের সাথে বান্ধা তুলে নি। ওই জন্য বাংলাদেশত যারা মরিছে 5ই আগস্টের পর্যন্ত, তারা কেউ বিয়ে করেনি। আমরা দোয়া করব ওই ছাত্রদেরকে আল্লাহ যেন ওই হানজালার সাথে জান্নাত দিয়ে দেয়। ভাইরা আমার, যুদ্ধে চলে গেলেন, রসুলের তাবুতে দেখা করার টাইম নাই, রসুলের সাহাবীদের সাথে পরিচয় হওয়ার টাইম নাই। যুদ্ধের ময়দানে বীরের মতো ঝাঁপিয়ে পড়লেন। কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে পেছন থেকে একজন কাফের তরবারির আঘাত করার সাথে সাথে হযরত হানজালা ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে শাহাদত বরণ করলেন। মদিনায় খবর চলে গেল। মদিনার লোকেরা বলল, রে হানজালার স্ত্রী, তোমার স্বামী শহীদ হয়েছে ওহুদের যুদ্ধে। ওনার স্ত্রী শোনা মাত্রই কলিজার ভেতর কম্পন শুরু হয়ে গেছে। আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, আমি জানি রসুলের যুদ্ধে যারা শহীদ হয় রক্তাক্ত অবস্থায় দাফন করে, জানাজা করে।
আমার স্বামীর উপর গোসল ফরজ আছে, গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই। মুহূর্তকাল স্ত্রী দেরি করলেন না, উনি দৌড়ে চলে গেলেন উহুদের প্রান্তরে, রসুলের তাঁবুতে গিয়ে বললেন, হুজুর যুদ্ধ তো শেষ হয়ে গেছে, বলুন তো আমার হানজালা আমার স্বামী যুদ্ধে শহীদ হয়েছে, আমি শুনতে পাইলাম, তার উপর গোসল ফরজ ছিল, নামাজ পড়ে নাই, ওই লাশটা আমাকে দিয়ে দেন, আমি স্ত্রী তার গোসল করায়া দেব। মশলা এসেছে, স্ত্রী যদি মারা যায় স্বামী গোসল করাতে পারবে না, কিন্তু স্বামী যদি মারা যায় আগে, স্ত্রী গোসল করানোর ক্ষমতা রাখে। স্ত্রী গোসল করে দিবি। কিন্তু আমাদের দেশে স্বামী মরে গেছে, স্ত্রী কয়টি লাখের ফুল খুলে ঘরের কানিত খালি কান্দু, দেখপারও দেয় না রে পাগল। আমি দেখেছি, আমি তো বহু জানাজা করছি, কিন্তু দেখবার দেয় না। কি অপরাধ! আল্লাহর নবী বলেছেন স্ত্রী স্বামীর গোসল করায় দেবে, কোনো বাধা নাই। স্ত্রী স্বামীর গোসল করে দেয়, আস্তে আস্তে নরম হাত দিয়ে গোসল করে দিবি। আর আপনি যদি বেটা বেঁচে থাকেন, বেটা গোসল করে দিবেন। জাকানদানির চোটে শরীরের অনেক ব্যথা লাগে, কথা ঠিক কিনা? কিন্তু আমার দেশের ছেলে করুক, যদি হুজুর কয় যে গোসল করে দাও বাবা, তখন ওই বেটারা কয়, না হুজুর, জানাজা গোসল যে করামো, যেটি গোসল করি ওটি কাঁটা কুঞ্চি দিয়ে থয়, 40 দিন রুহু আসে, 40 দিন রুহু আসে, তে মাগনে আমি বিপদত পড়মুখে, তে তোর বাপের রুহু তুই, তোর অত ভয় কে? তুই ধোয়াবের পারিস না তোর বাপের লাশ, তুই হুজুর করছু। হুজুর যদি 22 জনক ধোয়ায়, তাহলে 22টা রু আছে, কবি তোক খামো, তোর বউ খামো, তোর চোলক খামো। এই কথা কর না কে? এই দিন আমার এলাকাতে আমি করছি, যদি গোসল করে এলাম আমার থেকে, তাহলে 3টা ঢেল দেওয়া লাগে, মানে জাকানদানি ছুটে মানুষের পায়খানা বের হয়ে যায়। আমি গোসল করাচ্ছি মেলা মানুষ, বুঝছেন, একবার মল বের আসে, ওটা আবার ঢিলা করার লাগে ঢেল দিয়ে। আমি কোন কাঠি মেঝে ঠেকত পড়ছি, তোর বাপের ঢেল আমি ওই গু হাত দিলে আর এক ঢেল দেবো 500 টাকা, 3 ঢেলে কত? আর কাপড় কাটা 500 কত হয়? এই কাম করা লাগবি। আর যেহেতু টাকা যদি না দিস, তাহলে তুই এক রুহুর জন্য ভয় করছু। আমি 22 জনক ধোয়াছি, তাহলে 22টা রু আছে, আমার জানলার জন্য লাপায়, আমার সোল ফোল দইরে মরবি। সেদিন টাকা দে, দই লিয়েছে ওটি থমো, ওরা এসে খায় খা চল কথা বলে খা না। নিজের বাপক যদি অন্য মানুষদের ধুইয়ালেন, আপনি বেটা বাচ্চা আছেন, বাড়ির কাছকার মানুষ একদিন ঝগড়া হতেই পারে, ওর বাপক মারবার পারেনি, ওই সেই দিন দেখবেন এমনভাবে পল্টাচ্ছে, ওই করছে আজ একটা সুযোগ পাচ্ছি, ইনকে করে ঠেকনা দিচ্ছে। এই কথা কন, অনুরোধ করছি, নিজের পিতা যদি মারা যায়, আপনি যোগ্য সন্তান আছেন, আপনাকে গোসল করাতে হবে, কথা ঠিক কিনা? নিজের স্বামী মারা গেছে, স্ত্রী শক্তিশালী আছেন, আপনি গোসল করে দেন, আপনার গোসলের দ্বারা আপনার স্বামীর উপকার হবে, ধরে বল ঠিক কিনা? ভাইরা আমার, হানজালার স্ত্রী নবীজির সামনে হাজির। নবীজিকে বললেন, হুজুর আমি শুনেছি রক্তাক্ত অবস্থায় মাতফুন করেন, জানাজা করেন, হুজুর গো আমার স্বামী শহীদ হয়েছেন, একটু লাশটা আমাকে দিয়ে দেন। রসুল বললেন যে না, আমি বিবাহ করার অনুমতি দিয়েছি, আমি তো যুদ্ধে আসার অনুমতি দেই নাই। আল্লাহ রসুলকে বললেন, হুজুর একটু দেখেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, উমর, উসমান, আলী, আমার সাহাবীরা উহুদের যুদ্ধে কতজন শাহাদত বরণ করেছেন, দয়া করে তাদেরকে একটু একত্রিত করুন, আমি হানজালার লাশ একটু দেখতে চাই। 69 জন সাহাবীর লাশ উহুদের ময়দানে কাতারবন্দি করে সাহাবারা সহায় দিয়েছেন, নবীজি চর্মচক্ষে দেখছেন। একটা লাশের ভেতরে হানজালার লাশ আল্লাহর নবী খুঁজে পায় নাই। বারবার বার্গেনিং করছেন ওনার স্ত্রী, ওগো নবী, নিজের হাতে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি, হুজুর আমার স্বামীর লাশটা দিয়ে দেন। আল্লাহর নবী আকাশের দিকে নজর করলেন, আর শহীদদের চেহারার দিকে তাকালেন। এমন সময় আল্লাহ বুঝতে পারলেন, নবীজি আমার তরফ থেকে খবর চায়। ও জিব্রাইল, কোথায় তুমি?
জিবরাইল আলাইহিস সালাম বললেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও রব্বুল আলামিন আমি হাজির। বলে আমার হাবিবের কাছে তুমি চলে যাও উহুদ প্রান্তরে। আমার নবীজি আরশের দিকে নজর করেছেন, হযরত হানজালার লাশের খবর চায়। তুমি গিয়ে বলে দাও, ও জিবরাইল, যে হানজালা ফজরের নামাজ পড়ে নাই, ফরজ গোসল করে নাই, গোসলের 3 ফরজ, ফজরের নামাজের 2 ফরজ, 5টা ফরজ তরক করে দিন বিজয়ের জন্য, ইসলামী রাষ্ট্র কিয়ামত পর্যন্ত কায়েম রাখার জন্য আল্লাহর নবীর সাহাবী হানজালা শহীদ হয়ে গিয়েছেন। ফরজ গোসল দেয় নাই, ফজরের নামাজ পড়ে নাই, আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি। কিন্তু আমার এত ভালো লেগেছে, নামাজের চেয়ে, ফরজ গোসলের চেয়ে আমার দিনের মহব্বত, ইসলামের মহব্বত হানজালার বেশি ছিল। ওই জন্য ফেরেশতা পাঠায় দেয়া উহুদের ময়দান থেকে হযরত হানজালার লাশ 4র্থ আসমানে উঠায়া হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া দিচ্ছি। ও জিবরাইল, মুহূর্তকাল দেরি করো না, আমার হাবিবকে বলে দিবে অল্পক্ষণের ভিতরেই উহুদের ময়দানে হানজালার লাশ পৌঁছে যাবে। ভাইরা আমার, ইসলাম বিজয় করার জন্য যুদ্ধের ময়দানে গোসল করেনি, ফরজ নামাজ আদায় করে নাই, 4র্থ আসমানে গোসল করায় দিয়েছে। আমার ভাইরা, আল্লাহর নবী যে মানুষগুলি তৈরি করেছিলেন এত বড় ইমানদার, কিন্তু আমাদের দেশে যে ইমানদার আছে এগুলো তো কাই ইমানদার। কি ইমানদার? কাই। আমরা যখন 30 বছর আগে আলু লাগাছি, তখন দেখেছি আলু লাগিয়া বাঁচা বাঁচা পাট ডালাত বেসন থুছি, ওরি আবার ট্যাগ বাড়াছে। আলু লাগাছি, মোট ট্যাগ ভাঙ্গিয়া গেছে, পানি দেওয়ার পর শুকনো আলু আবার তাজা হয়ে ট্যাগ বাড়াছে, তবে গিয়ে গাছ উঠেছে। কিন্তু এখন কোল্ড স্টোর আসার কারণে একটা আলুর জীবনী শক্তি মরে না। স্টিক আলু যারা লাগায়, একটা আলুর যদি 5টা চোখ থাকে, 5টা চোখ কাটে কাটে লাগায়, বড় বড় গাছ বাড়ায় আর গোস্ত বেচা খায়। কথা কন না কেন? ও মিয়া, এই আলুগুলা আগে যারা আমরা লাগাছিলাম, জীবনে কাই ছাড়া বেশি বড় আলু হয়নি, খালি কাই। এই কাই আবার মিয়া মানুষ খায়। ওই লাখের ফুলের থেকে শুরু করে এত বড় বড় এরা ভর্তা খায়। মোটেই ভালো করে ধুইয়া পাল্লের দিয়ে সেদ্ধ করে, করার পর ওটা আবার পানি নিংড়া কয়রাত দিয়া আমের মোল দেওয়ার তেলানি দেয়, দিয়ে কয়রা লিয়ে দেয় পাটার কাছে থয়। মনে করেন এটা পাটার কাছে থুয়ে পাটার উপরে একটা ঘুরে, সের নাম কি? ওরে বাবা, শিল। ওই শিল করে কি, একটা ঢোকসার মধ্যে মায়েরা পানি দিয়া ইঙ্কার পানি দিয়ে ডুব দেওয়া হয়। তখন এই শিল পানি কয়, কে ভাই আমাকে ইঙ্কা এত ধয় কেরা? তোর কোথায় তোক দিয়ে কাম করবি? কল যা, কি কাম করবি? কোথায় তুই একটু পরে বুঝে পাবো না। তখন ওই ধুইয়া ওই পাটার মাথার থোকে, আর কয়রার থেকে 1 চামচ ওই গোল আলু, তো গোল জিনিস দৌড়ায় না, 1 চামচ এসে পাটার বকর থোতে থুলি, কিছু এই দিক মেলে গেছে, কিছু এই দিক মেলে গেছে। তখন আপনার মা কিংবা স্ত্রী ওই শিলের 2 হাত ইঙ্গার দিয়ে ইঙ্গার টান মারছে, যেগুলো ছিটে গেছিল ওটি পিছিয়ে চলে গেছে। এ হতে তো ঠিকির দিকে আসছে, খালি ডলে আসছে। তখন আলুগুলো করছে, কে শিল ভাই আমাকে ওরকম গা করছো, কষ্ট দিচ্ছ গা? কোথায় আমার কয় লাভ হবে না, মালিক যা করবার কথা আমি তাই করবো। তখন পাটাক করছে, পাটা ভাই তোর কি আর দয়া হয় না? তুই নিচে আর ই উপরে, দুটোই শক্ত, মধ্যে আমাকে বুদ্ধ করে দিচ্ছে কথা কর। তখন পাটা করছে, শোন, তোক যেই মালিক যখন লাগাছিল 2 দিক 6 ইঞ্চি 6 নাম্বার কোদাল দিয়ে আলু লাগাছে, আর বান্দা দেশে 3 ইঞ্চি কোদাল দিয়ে, যাতে বাগুর ওষার হয়। যদি তোর একটা লাল বার হয়ে গেছে, তখনই বাগুরের 2 দিকে 2 পাও দিয়া ওই আলুর জুমিয়ালা হাত দিয়ে কি সুন্দর করে তোকে আলুর মধ্যে ঢুকে দিয়েছে। ভাই বড় হ, ভাই বড় হ, কথা কর। তোকে হাত পাও ধরে তেল মাখাছে রে, তুই তাও বড় হসনি। তুই যদি বড় হলো নি, তোক ডুমা ডুমা করে কুটিয়া মাগুরে মাছ দিয়ে দাও, মায়ও কান্দা দিত। হ্যাঁ কথা কর। আর নয় সিদ্ধ করে আলু ছিলে, তো সেলা আলু ঘাটি মজলিসত দিল হনি। তুই যেহেতু খেপে বড় হসনি, সেই দিনে তোর ইনকে ঠেলা লাওয়া লাগবি। এই কথা কর। এই বাংলাদেশে সাইদির থেকে শুরু করে
হাজার হাজার বক্তা মানুষকে এতই তেল মাখাচ্ছি, ইসলাম মানেন, নামাজ ধরেন, পর্দা করেন, চুরি করেন না, জেনা করেন না, মিস কল দেন না। কি কথা কন? এতই তেল মাখাচ্ছি কিন্তু ইমানের শক্তি বাড়ে না, সেই জন্য আমরা কাঁই হয়ে যাচ্ছি। কাঁই হওয়ার কারণে এই 16 বছর আমাকে পিছিয়েছে। কথা কন, আবার কি পাতা শিলের খেলা খাবেন? যদি খেলা খাবার চান আমার আপত্তি নাই, বুঝে পাবেন এইবারকার ঠেলা কাক কয়। আমেরিকাতে আগুন দিয়ে শেষ করে দিচ্ছে। কথা কন, এইরকম আগুন জীবনে আমরা দেখিনি। ও আগুনও আসে, বাউলুরিও আসে, খালি বোমাটাকে দিচ্ছে। আর ওরা দিচ্ছে পানি, আল্লাহ করছে কোন পেট্রোল, আল্লাহ কোন কলি পেট্রোল হয়ে যাচ্ছে, পানি পেট্রোল হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ মুসা আলাইহিস সালামকে নীল দরিয়ার ভেতর দিয়ে 12টা রাস্তা দিয়ে পার করে দিয়েছে, সে আল্লাহ এখনো অবিকল অবিচল। কি সিনাতু ওয়ালা নাউম, তাকে ঘুম এবং নিদ্রা তন্দ্রা স্পর্শ করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন আমি নিজে হাইয়ুল কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীবী। কথা ঠিক কিনা? আপনি যত বড় অবস্থাশালী লোক হন, যত বড় লেখাপড়া করেন, যত বড় বক্তা হন, যত বড় পীর হন, যত বড় নেতা হন, আপনাকে ইসলাম মানতে হবে। কথা ঠিক কিনা? ইসলাম মানবেন আপনি জান্নাতে যাবেন, ইসলাম মানবো না মুসলমান হতে পারবো না। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে কোন আল্লাহ। বান্দা তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে ভয় করো পরিপূর্ণরূপে, মুসলমান না হইয়া মরিও না। মুসলমান হতে গেলে বাংলাদেশে ইসলাম কায়েম করা দরকার। জোরে বলুন ঠিক কিনা? আসুন না আমরা আজকের এই কাশিমালা গ্রামের এই জান্নাতের বাগানে অনেকক্ষণ ধরে কথা বলছি ভাই, আমার প্রায় 2.5 ঘন্টা পার হয়ে গেছে, 2.5 ঘন্টা পার হয়ে গেছে। আমি আপনাদেরকে বলছি আরো কি বক্তৃতা করা লাগবে? হ্যাঁ, মানে আমার কালকে মাহফিল আছে ভাই। হ্যাঁ, নবীজির ওই কথা কইয়া, কোন সাউন্ড নেই দেখছেন? নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই কথা ঠিক কিনা? এটা বোঝেননি দেখে সব একসাথে করনি, এটা বোঝা লাগবে, ঠিক কোয়া লাগবে, তাহলে আপনার ইমানের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেবে। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এতনকে বোঝা গেল, বুঝিছে? এইভাবে আওয়াজ দিতে হবে। মসজিদে ইমামের বক্তৃতা শুনে যদি মুসল্লি যতক্ষণ না বলবে আল কোরআনের আলো, সংসদে আলো, এই কথা যতদিন মসজিদের মুসল্লিরা না বলবে ততদিন ইমাম ঠিক হবে না। আর আমার বক্তৃতা কোরআনের পক্ষে শুনে আপনাকে এতক্ষণও যদি আবার বলা লাগে জোরে কন, একটা ব্যাটারি চার্জ দিবার নিয়ে গেলে 72 ঘন্টা পর ব্যাটারি দেয়, তখন আপনি গেছেন ভাই ব্যাটারি দেন, চার্জ হচ্ছে, করছে হ্যাঁ হচ্ছে, তখন করছে দেখে দেন, তখন এই ব্যাটারির এই কানিতে এই কানি দুটা কাতলার লাগান থাকে না ভাই, বড় একটা লম্বা তার, ইনকে মোটা তার, এই কাতলার মাথার এক মুড়ে ধরে, এই মাথার দিয়ে যখন ইনকে করে তখনই কয় প্রাত। একটা ব্যাটারি তাই নিজেই কয় যে আমি ফুল চার্জ, আর সন্ধ্যের থেকে চার্জ দিচ্ছি বারে। একটা লোক লাইফে ওটা স্লোগান দিল না, একই দিয়ে কাম হবে। কি লেখি নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্তজলে ছেচেদ করে বকে আজে বাজে,
কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই যে কি মরদ, এতক্ষণকে জান্নাতের কাম হলো, বোঝা গেল ব্যাটারি ফুল চার্জ। কতক্ষণ আপনাকে এই দিক থেকে দেখবেন, সকালবেলা 100-150 বক দক্ষিণ দিকে আহার করবে যায়, প্রত্যেকটা মানুষ দেখবেন ছাদের উপর চলে ভোরে বক চলে যাচ্ছে। আমি প্রতিদিন দেখি ওই বকগুলো, দেখে মনে মনে কই তোরা তো যাচ্ছ খাবার, কোন বাজার ফান্দর যা আটকে পড়বো। কতক্ষণ পাকিস্তান আমলে যখন রেডিও আসছিল, ফিলিপস রেডিও, লটারিত পাচ্ছিল সব ফিলিপস স্বাধীনের আগে, তো ওগুলো গান করছিল, ভাওয়াই আব্বাস আলী খানের গান, আব্দুল আলিমের গান আসছিল, তখন করছিল সবার বগা আহার করে খালে আরো বিলে, ওরে আমার বগা বন্দি হইছে কোনবা দিয়ার যে ফাদের ফান দে রিয়া বগা কান্দে রে। সব বগা বগি গেছে আহার করবেন, সব বগা ফিরে যাচ্ছে, একটা বগির বগা আসেনি, ওই বগি কান দিচ্ছে ভাটাত বস থেকে। প্রত্যেকটা যাইটা বগ দেখবেন সাদা যেগুলা, ওরা পানির মধ্যে হাঁটে হাইতে হাইতে, এত বুদ্ধি ওর কিরি, কারণ জানে যে ফান ফেলে তুমি আমাকে মারার জন্য, সেদিন ইঙ্গে করে হাইতে হাইতে হাঁটে। আমাকে যারা জেলত তুলেছিল, জেলত তুলছেন না, তাহলে আমরা হলো পুরুষা বগা, আর আমাকে বউ কি আছিল বগি। কতক্ষণ বগি, তাহলে আমরা জেলত যখন গেছি তো আমাকে বইয়েরা কান দিছে, তো কান্দেনি। ছেলের মধ্যে 21 দিন গান কয়ে গে, ওই জেলার আমাকে ওরিতে 5 নাম্বার করতোয়ার দিছিল এই গান শুনে। সবার স্বামী ঘুরে ফিরে হাটে আর বাজারে, ওরে আমার স্বামী বন্দি হইছ শেখ হাসিনার জেলে রে, ফান দে রিয়া স্বামী কান্দিও না রে। ওই জেলখানাত লাউ কোটে হলুদ, কফি কোটে সাদা, ছাঁচি লাউ কোটে কি ফাইন, অথচ তখন তরকারি পাক করে আমাকে খাবার দেয়, কুত্তাও খায় না। যদি বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ হতো, একটা জেলারের একটা কন্ট্রাক্টরের হাত পাও থাকতো না। কোটার সময় লাইয়ের কালার দেখলে কলজে শুকে যায় রে, আহা হা, যে তরকারি দেয় কুত্তা খায় না রে। আহা, জেলখানা তাছাড়া মানুষ লয়। এদেশে যদি কোরআনের আইন থাকতো, জেলখানাত মানুষ খুঁজে পাওয়া যেত না, কেউ চুরি করতো না। যে টাকা জেলত খিলায় সরকার, ওই টাকা যদি ইউরিয়া সারত ভর্তুকি দেয়, 1 বছরের টাকা, ওই টাকা দিয়ে ভর্তুকি দিলে 50 টাকা বস্তা ইউরিয়া পাবো। খালি দুর্নীতির কারণে বাংলাদেশের মানুষের শান্তি নাই। এই যে পল্লী ডক্টর ইউনুস বলছেন ফেসবুকে দেশে যে গরিবের বিদ্যুতের বিল কমানো হবে। কে কে রাজি আছেন ডান পাঁদরে লাইক দেন। আমাদের দেশের বিদ্যুৎ রে, এই দেশের ভেড়ামারা রূপপুর আর ওই দিনাজপুর তৈরি হচ্ছে বিদ্যুৎ, সেই বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতি দিয়ে আমাকে প্রতিদিন দাম বাড়াচ্ছে। আমরা বলেছি উপদেষ্টাদেরকে লেখালেখি করছি যে বদলি বিদ্যুতের অফিসও কয়া দেন, হেড অফিসে যে ওই যে আগেকার যে চাকা আছেন না মিটারের চাকা, ওইটা দেওয়া লাগবি। এই ডিজিটাল মিটারে মাটি কারেন্ট খাচ্ছে, অনবরত 24 ঘন্টা জ্বলে থাকিচ্ছে। কথা কন না গা। আবার দোকানদার বাকি দেয়, খরিদ্দার বাকি নেয়, সামনাসামনি বসে 20 গজ কাপড়ের এই দাম এত দিল এত বাকি, খরিদ্দার আর দোকানদার সামনাসামনি লেখে। আর পল্লী বিদ্যুতের ব্যবসা এমন ব্যবসা, প্রত্যেক বাড়ির 5 মিটার। কথা কনে রে, কথা কনে এ, কথা কনে রে, প্রত্যেক বাড়ির 5 মিটার।
আর যখন 11টার সময় বাড়িতে কোনো মরদ মানুষ থাকে না, মিয়া মানুষ ভাত পাক করে, তখন এসে ওরা ইচ্ছা মতো লেখে নিয়ে যায়। আমরা 1000 টাকা দিয়ে মিটার কিনেছি, আবার মাসে মাসে 10 টাকা ভাড়া। যদি মিটারের ভাড়া দেওয়া লাগে, আমার জায়গা তুমি 4টা ফুল বুঝিছ, তাহলে 4টা ফুলও 4 10 40 ফিট ভাড়া দিয়ে মিটারের ভাড়া নিয়ে যায়। কথা কয় না, এগুলো কুমিন্দে কি হচ্ছে সেটা আমরা বুঝিচ্ছি, জনগণের জন্য কথা বলি। ইসলাম শুধু খালি নামাজ রোজার কথা কয় না, এইগুলো অন্যায় যদি বন্ধ হয়, বাংলাদেশের মতো এত শান্তির দেশ পৃথিবীর কোথাও নাই। বাংলাদেশের একটা জমির কান্দা, জমির আলোত গামছা পারে শুলে ঘুম ধরে। সৌদি আরবত আপনার শুয়ে থাকার মতো জায়গা নেই, খালি উত্তপ্ত তাপ। খালি সৌদি আরবত রসুলের রওজা আর মক্কা শরীফ আছে থেকে মানুষ যায়, আর বাংলাদেশের জমির আলোত ঘুম ধরে রে। সেই দেশে খালি সৎযোগ্য নেতৃত্ব কায়েম হতো, এদের জান্নাত। আপনাকে জন্য আমরা মরিচ্ছি, কিন্তু আপনি তো কথা করছেন না। এই কথা কন না, এই কথা কি মিয়া, জাতির কল্যাণ যদি না হয়, এই দুনিয়ার থেকে বিদায়ের পর শান্তি পাবো না। আমাদের একটাই কষ্ট, কোরআন পড়ি হাদিস পড়ি বুঝে আমার ঘুম ধরে না ভাই, ঘুম ধরে না যে কিভাবে এই দেশটা ভালো করা লাগবে। একটাই মাত্র কোরআন, এক কোরআন দিয়ে রসুল পৃথিবীর অর্ধেকটা উমরক দিয়ে ইসলাম কায়েম করেছেন, কথা ঠিক কিনা? উমর ফারুক এত বড় প্রেসিডেন্ট ছিলেন, লা ফাতাহ, আমার রসুল বলেছেন লা বাদা নাবিয়্যা, আমার পরে নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো, লাউকানা উমর, উমরকে নবুয়ত দেওয়া হতো। এই উমর রসুলকে কাল্লাকাট পেরদা ইমান আনিছে, 10 বছরে নামাজ পড়েছে, রসুলের পেছনে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালাচ্ছে। 70 বছর আমাদের পাশে ইমামের পাশে নামাজ পড়ে, গায়ের পরামানিক এখনো দোয়া কুনুত মুখস্থি করেনি। মসজিদের ইমাম 10 বছর হলে নামাজ পড়ায়, 20 বছর হলে মোতাল্লিগিরি করছে, ওই দোয়া কুনুত জানে না। এই কথা বল না, তাহলে এগুলো কি হচ্ছে? আমরা প্রাইভেট পড়াবে চাই, তাও পড়ে না, কয় হুজুর বাপদাদার থেকে ইনকে করে পড়ি। কি করে পড়িস তুই? আত্মায় তুই জানিস না, দোয়া কোনো জানিস না, তোর এগুলো দেখ কি হবি? ইসলাম যদি বিজয় হতো, প্রত্যেকটা নাগরিককে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হতো। প্রত্যেক মসজিদে মসজিদে মক্তব চালু করবে, সরকার বেতন দিবে। কথা কন না, এই যে ইসলামিক ফাউন্ডেশন থেকে শেখ মুজিবুর একটা ভালোই কাজ করে গেছে, এই মসজিদে মসজিদে ফাউন্ডেশনের লেখাপড়া হচ্ছে। আমার বিশ্বাস মজিবর যদি ওই সরকারের সময় কব্বর থেকে উঠে আলো হয়নি, ঝাঁটা দিয়ে হাজিনে পিটল হয়নি যে আমি কোন আওয়ামী লীগ ফিরে গেল, তুই করলু কি? কতক্ষণ টাকা জাতির জনক উনি বলেছেন যে আমি বিদেশের থেকে কোটি কোটি টাকা ভিক্ষা করে নিয়েছি, আরে চোলের দল 4 খায়, মানুষ পায় সোনার খনি। আমি কইনি কথা না, আসলে জাতির জন্য অনেক কল্যাণ করার আছে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় না গেলে হবে না। যাই যতই কইলে বক্তৃতা এগুলো উড়া ফায়ার করলে ডাক্তার যদি নামে দেয় গেল, আর যদি ঢোকে জীবন থবে না। তো ওই জন্য আমরা উড়া ফায়ার করতেছি, কোনো কায়েম নাই। এই যার কারণে আমাকে ধরে 60 বছর বক্তৃতা করে বুড়া বয়সটা জেলের তুলে আমাকে মারবি রে, সাইদিক মারলো না, ওই ইন্ডিয়ার থেকে কয়দিন ঘুরে আসে মুদি কথে সাইদিক মার, তোরা কোন আর ক্ষমতার থেকে পারবো না। যদি সাইদি বাড়ায়, তোর কোনো সারা বাংলাদেশের 2টা সভা করলে বাংলাদেশে আর লোক থাকবে না। কথা কন দেখা, তা সাইদি মরার যেদিন বাসর থেকে নামিছে, পুলিশের গাড়ির থেকে নামিছে, কি মুস্কি আছে ভাই, কত বলুন ভাই, কি মুস্কি হাঁচি রে, ওটা কি মরার হাঁচি কারে? বাঘের মতো ওই হসপিটালের বেরোত বাঘের মতো এইভাবে বসে আছে। আমার ওই দিক থেকে মনে হয় আতঙ্ক। আর ওটি আবার ছবি তুলে এক নার্স করছে যে হুজুরক যখন ইঞ্জেকশন সার পুশ করলো, তখনই হুজুর টলে বললো। হে ভাই শোনেননি আপনারা? তাহলে জাতির কল্যাণের জন্য জীবন ফানা করে দিয়া 60 বছর বক্তৃতা করার পর জেলখানার তাকে মারা হলো। এর জাতির অকল্যাণ হয়ে গেছে। আসুন না আমরা দল মত নির্বিশেষে সব ভুলে দা, মারামারি পেলাপেলি সব ভুলে দা, বাংলাদেশে একটাবার ইসলাম দেখতে চাই।
কি রাজি আছেন আপনারা? কারা কারা আর একবার শেষবার আল্লাহকে দেখ লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আমি অনেকক্ষণ ধরে কথা বলছি, আমি আপনাদেরকে বলবো হযরত হানজালা লাশ কিছুক্ষণের মধ্যে জমিনে চলে আসলো উহুদের ময়দানে। আল্লাহর নবী নিজে বললেন, বুখারী শরীফের হাদিস, আবু বকর, উমর, দেখো না হানজালার চুলে, মাথার চুলের অবস্থা। নবীজির সামনে তারা দেখলেন হানজালার মাথার চুল থেকে হাউজে কাউসারের পানি টস টস করে উহুদের ময়দানে পড়ে যাচ্ছে। দিনের ভালোবাসা কাকে বলে? আমাদের আজকে এই জীবনটা ইসলামের জন্য কিছু কাজ করে দেয় ভাই। ইসলাম যদি ভালোবাসি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবে, কবরের ভেতর প্রশ্নের উত্তর দিতে পারবো। দ্বীন আল ইসলাম, ওমান নাবিউকা, আমার নেতা ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মান হাজার রাজুল হাজা নাবিগুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে উত্তর দিতে থাকবো। আসুন না, আমরা পারবো না। এরকম মারা ফেলা তার উদ্দেশ্য কি? যাতে নেতা শূন্য হয়। কিন্তু তারপরে কি ওরা থাকতে পারল? যত দুঃখ, আমি জেলখানায় ছিলাম